আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে রেভিনিউ রিকগনিশনের 6 নম্বর লেকচার। তবে লং টার্ম কন্ট্রাক্টের জন্য প্রথম এক্সাম্পল আমি গত ক্লাসে অর্থাৎ লেকচার 5-এ লং টার্ম কন্ট্রাক্টের স্ট্রাকচার দিয়েছিলাম। আজকে আমি উদাহরণের সাহায্যে অঙ্ক করে দেখাবো। খেয়াল করো, একটা কোম্পানি, জিম কনস্ট্রাকশন কোম্পানি, এটা জিম আর ভীম যাই হোক না কেন, একটা কোম্পানি বিগিন কন্ট্রাক্ট শুরু করেছে জানুয়ারি 1, 2017 তৈরি করছে বিল্ডিং পার্কিং কমপ্লেক্স। It has been estimated that the complex will cost টাকা 6 লাখ। অনুমান করেছে এই কমপ্লেক্সের খরচ আনুমানিক 6 লাখ টাকা হবে। এটা অনুমান করা হয়েছে, ইনফ্যাক্ট এর কোনো ভূমিকা নেই। খরচ তার চেয়ে কমও হতে পারে, বেশি হতে পারে, এটা দিয়েছে, এর কোনো ভূমিকা নেই। আসলে আমরা এইটা দেখে অঙ্ক করব। And will take 3 years to construct. এটা 3 বছর লাগবে এই বিল্ডিংটা কমপ্লিট হতে। The complex will be built to the purchasing company টাকা 9 লাখ। এই কন্ট্রাক্টর এই বিল্ডিংটা তৈরি করে যে কোম্পানি কিনবে তার কাছে 9 লাখ টাকা বিক্রি করবে, তার মানে কন্ট্রাক্ট প্রাইস 9 লাখ। এরপর the following data pertain to construction period, অর্থাৎ এই 3 বছরে এই ডাটাগুলো আমরা পেয়েছি। Using the percentage of completion method, অর্থাৎ percentage of completion মেথডে গত ক্লাসে আমি যে মেথডের কথা বলেছিলাম, compute the estimated gross profit that would be recognized in each year. প্রত্যেক বছরে কতখানি গ্রস প্রফিট হবে সেটা বের করে দেখাও, কম্পিউট করো। বি নাম্বার, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর 2018 এর জার্নাল এন্ট্রি দেখাও। দুইটা রিকোয়ারমেন্ট, এক হচ্ছে গ্রস প্রফিট রিকগনাইজড ইন, দুই হচ্ছে জার্নাল এন্ট্রি ফর 2018। তাহলে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে এ computation of gross profit recognized in under percentage of completion method, তাহলে আমরা দেরি না করে সমাধানে যাই। আমি গত ক্লাসে যে স্ট্রাকচার দিয়েছিলাম তাতে বলেছিলাম আমাদের যেহেতু 3 বছরের অঙ্ক, তা আমরা প্রথম বছর দিয়ে শুরু করব। প্রথম লিখব কন্ট্রাক্ট প্রাইস। কন্ট্রাক্ট প্রাইস কত? 9 লাখ। এখান থেকে বাদ দেব কি? কস্ট। কস্ট এক্ষেত্রে দুই রকম। আমরা প্রথম বছরের কাজ করছি, আমরা জানি যে আগামী 3 বছরের কাজটা শেষ হবে। আমরা প্রথম বছরের শেষে হিসাব করছি, তার মানে প্রথম বছরের শুরু থেকে শেষ পর্যন্ত একটা খরচ হয়েছে যেটা অ্যাকচুয়াল কস্ট। আর বাকি 2 বছরে আরো কত খরচ হবে, সেটা কত হবে আমরা জানি না, এটা অ্যাকচুয়ালি বলতে পারি না, আমরা এস্টিমেট করতে পারি, অনুমান করতে পারি। তাহলে যে খরচটা অ্যাকচুয়ালি হয়েছে তার নাম হচ্ছে কস্ট টু ডেট। কস্ট মানে খরচ টু ডেট, আমরা যে ডেট পর্যন্ত, যে তারিখ পর্যন্ত, যে সময় পর্যন্ত বা যে বছর হিসাব করি সে বছরের শেষ পর্যন্ত যে খরচ। দেখো, কস্ট ইনকার টু ডেট 2,70,000, কস্ট টু ডেট 2,70,000। আমরা জানি যে এটা এই বছর পর্যন্ত খরচ, কিন্তু আরো 2 বছরের কিছু খরচ আছে, সেটা অনুমান করা যাবে। বলা আছে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট 3,30,000। তাহলে প্রথম বছরের শেষ পর্যন্ত খরচ হয়েছে 2,70,000,
আর বাকি কাজটা কমপ্লিট করতে খরচ হবে 3,30,000। অর্থাৎ আমরা টোটাল কস্ট এই কাজটা কমপ্লিট হতে অনুমান করতে পারি 6, এই দুটো যোগ করলে পেয়ে যাবো, এই দুটো যোগ করলে 6 লাখ, এখানেও বলা আছে 6 লাখ। আমি বলছি এর সাথে কোনো সম্পর্ক নাই, তাও ফরচুনেটলি এটা মিল দেওয়া হয়েছে। অমিল থাকলেও কিছু যেত আসতো না, আমরা আসলে এটাই ফলো করতাম। আমরা বলতে পারি এর নাম টোটাল এস্টিমেটেড, অথবা আমরা এভাবে বলতে পারি এস্টিমেটেড টোটাল কস্ট 6 লাখ। তো প্রথম বছর শেষে আমরা হিসাব করে দেখলাম যে আমাদের মোট খরচ হতে পারে 6 লাখ আর কন্ট্রাক্ট প্রাইস পাবো 9 লাখ। তাহলে আমরা যে প্রফিটটা পাচ্ছি এটার নাম গ্রস প্রফিট। তবে যেহেতু কাজটা 3 বছরে শেষ হবে, আমরা এটা অনুমান করতে পারি, অ্যাকচুয়ালি বলতে পারি না। টোটাল এস্টিমেটেড গ্রস প্রফিট $3 লাখ। এবার আমরা অনুমান করলাম যে আমাদের এস্টিমেটেড টোটাল গ্রস প্রফিট হচ্ছে 3 লাখ টাকা। আমরা প্রফিট নির্ধারণ করব আন্ডার পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড, অর্থাৎ কতখানি কাজ কমপ্লিট হয়েছে। আমরা দেখি, গত ক্লাসে আমি বলেছিলাম যে এর জন্য পার্সেন্টেজ বের করতে হবে। কিভাবে? পার্সেন্টেজ অফ ওয়ার্ক কমপ্লিটেড সমান কস্ট টু ডেট ভাগ এস্টিমেটেড টোটাল কস্ট ইনটু 100। আমরা দেখতে পাচ্ছি কস্ট টু ডেট 2,70,000, estimated total cost 6 lakh into 100 equal to 45%। অর্থাৎ প্রথম বছর শেষে আমাদের 45% কাজ হয়েছে। তাহলে আমরা অনুমান করলাম যে প্রথম বছর শেষে যে এই কাজটা কমপ্লিট হলে মোট প্রফিট হবে 3 লাখ, কিন্তু প্রথম বছরের কাজ শেষ করেছি 45%, 45%। তাহলে আমরা গ্রস প্রফিট বের করতে পারি। টোটাল গ্রস প্রফিট recognized in সমান total estimated gross profit into percentage of work completed total estimated gross profit 3 lakh into 45% equal to 1,35,000। অর্থাৎ আমাদের প্রথম বছরে গ্রস প্রফিট রিকগনাইজ হয়েছে 1,35,000। আমি বলেছিলাম এখান থেকে বাদ দিব গ্রস প্রফিট recognized in previous year। এর আগের বছরে বর্তমান বছরে যে প্রফিট হয়েছে এখান থেকে পূর্ব বছরের প্রফিট বাদ দিয়ে দেব। আমাদের 2017 এ কাজ শুরু হয়েছে
অর্থাৎ 2016 আমাদের কোনো কাজ ছিল না, অর্থাৎ পূর্বের বছর কোনো প্রফিট ছিল না। তাহলে যেটা পেলাম আমরা সেটা হচ্ছে গ্রস প্রফিট recognized in current year 1,35,000। তাহলে প্রথম বছরে আমাদের গ্রস প্রফিট কত আমরা খুঁজে বের করলাম। এবার দ্বিতীয় বছর একই কথা, কন্ট্রাক্ট প্রাইস 9 লাখ। কন্ট্রাক্ট প্রাইসে ভিন্নতা হবে না, কন্ট্রাক্ট প্রাইস একই থাকবে। ধরো তুমি একটা কাজ শুরু করেছো, তুমি এই যে কন্ট্রাক্ট আমার সাথে চুক্তি করেছো, একটা কাজ করে দিবা, বিনিময়ে 10 লাখ টাকা নিবা। পরের বছর এসে যদি বলো 11 লাখ টাকা দেন, 11 লাখ টাকা দেন, আমি কি দিব? কখনোই না। আবার যদি আমি বলি 9 লাখ টাকা নাও, তুমি কি নিবে? তুমিও নিবে না। অর্থাৎ কন্ট্রাক্ট প্রাইস একই থাকবে, কারণ চুক্তি প্রথমেই হয়ে গেছে, প্রথমেই মূল্য নির্ধারিত হয়ে গেছে, এরপরে আর কম বেশি হবে না। কস্ট টু ডেট আমরা দেখতে পাচ্ছি 4,20,000। খুব স্বাভাবিকভাবে প্রথম বছরের চেয়ে দ্বিতীয় বছরের খরচ বেশি হবে, কেননা প্রথম বছরে যে কাজটুকু করেছি পরের বছরে তারপরে আমরা শুরু করেছি, অর্থাৎ প্রথম বছরের খরচের সাথে পরের বছরের খরচ যোগ হবে, তাই কস্ট টু ডেট প্রথম বছরের চেয়ে দ্বিতীয় বছরে বেশি হবে। এবার এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, এটা প্রথম বছরে যা ছিল দ্বিতীয় বছরে কম হবে, কেননা প্রথম বছরে তুমি এস্টিমেট করেছো আগামী 2 বছরের জন্য, আর দ্বিতীয় বছর সে এস্টিমেট করবা 1 বছরের জন্য। 2 বছর যা খরচ হবে নিশ্চয়ই 1 বছর কম হবে, তাই এস্টিমেটেড কস্ট কমে আসবে 1,80,000। $6 লাখ। 9 লাখ থেকে 6 লাখ বাদ দিলে 3 লাখ। এরপরে আমরা পার্সেন্টেজ ওয়ার্ক কমপ্লিট বের করব। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বছরের খরচ হচ্ছে 4,20,000, মোট খরচ 6 লাখ into 100 equal to 70%। তাহলে দ্বিতীয় বছর পর্যন্ত আমাদের কাজ হলো কত? 70%। এবার আমরা বের করি টোটাল গ্রস প্রফিট রিকগনাইজড ইন 3 লাখের 70%, তার মানে 2,10,000। $3 লাখের 70%, 2,10,000। এই 2,10,000 কিন্তু শুধুমাত্র দ্বিতীয় বছর প্রফিট না, প্রথম বছর সহ, অর্থাৎ প্রথম বছর এবং দ্বিতীয় বছর 2 বছর মিলে প্রফিট 2,10,000। আমরা বের করব গ্রস প্রফিট রিকগনাইজড ইন ইচ ইয়ার, প্রত্যেক বছরের, অর্থাৎ প্রত্যেক বছরে আলাদা আলাদা ভাবে কত প্রফিট হবে। আমরা দেখছি 2 বছর মিলে 2,10,000, এর মধ্যে আগের বছর প্রফিট কত ছিল? 1,35,000 লেখা আছে। গ্রস প্রফিট রিকগনাইজড ইন প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস মানে পূর্ববর্তী বছরে কত প্রফিট ছিল এর মধ্যে? 1,35,000। তাহলে দ্বিতীয় বছর আমাদের প্রফিট কত হলো? 75,000। এবার তৃতীয় বছর, আমি বলেছি কন্ট্রাক্ট প্রাইস একই, কস্ট টু ডেট আমরা জানি এটা 3 বছরের কাজ, অর্থাৎ এটাই লাস্ট বছর, এটাই শেষ খরচ। 6 লাখ। এস্টিমেটেড টোটাল কস্ট টু কমপ্লিট, তৃতীয় বছরে আর অনুমান করার দরকার নাই, কেননা কাজের মেয়াদ শেষ, সময় শেষ, চতুর্থ বছর আমরা কাজ করব না, ফলে তৃতীয় বছর পরে
তৃতীয় বছর শেষে এস্টিমেট করার কোনো প্রয়োজন নাই। 6 লাখ, 3 লাখ, এবার পার্সেন্টেজ অফ ওয়ার্ক কমপ্লিট। কস্ট রেট 6 লাখ, এস্টিমেটেড কস্ট 6 লাখ ইন্টু 100%। 3 নম্বর বছরে আমার যেহেতু কাজের মেয়াদ 3 বছর, 3 বছর শেষে নিশ্চয়ই কাজ 100% হয়ে যাবে, এখানে অসমাপ্ত থাকার কিছু নেই। এবার গ্রস প্রফিট, টোটাল গ্রস প্রফিট রিকগনাইজড ইন গ্রস প্রফিট 3 লাখ, 3 লাখের 100% 3 লাখ, অর্থাৎ 3 বছর শেষে টোটাল গ্রস প্রফিট 3 লাখ। এর মধ্যে আমরা জানতে চাই তৃতীয় বছর প্রফিট কত। তৃতীয় বছর প্রফিট কত জানতে হলে প্রথম বছরের প্রফিট আমরা জানি 1,35,000, দ্বিতীয় বছরে 75,000, এই দুটো যোগ করলে হচ্ছে 2,10,000। এই দুটো যোগ করে বের করতে পারো, অথবা এখানেও দেখা যেতে পারে। তাহলে প্রথম 2 বছরের প্রফিট আমাদের 2,10,000, তিন লাখ থেকে 2,10,000 বাদ দিলে 90,000। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমি গতদিন যে স্ট্রাকচার দিয়েছিলাম সেই অনুযায়ী আমি অঙ্কটা করে দিলাম। তোমরা ছকটায় প্রথমে কেটে নিবে। প্রথম বছরের অ্যামাউন্ট গুলো বের করা হলে দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরে বাম সাইডে কিছু লেখার প্রয়োজন নাই, কারণ প্রথম বছরে লিখে নিয়েছো। দ্বিতীয় এবং তৃতীয় বছরে শুধু অ্যামাউন্ট গুলো দেখে দেখে বসাবে। আর তোমাদের অঙ্ক হচ্ছে তা প্রমাণ দেখো, আমরা সব জায়গায় দেখেছি আমাদের গ্রস প্রফিট কত হবে। টোটাল 3 লাখ 3 বছরে। এইটা 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 এই তিনটা যোগ করে দেখো, এই তিনটা যোগ করে 3 লাখই হবে। তাহলে শিক্ষার্থীরা লং টার্ম কন্ট্রাক্টের ক্ষেত্রে এইটাই হচ্ছে আমাদের আন্ডার পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডে দিস ইজ দ্য সলিউশন। এর বাইরে ইনফ্যাক্ট কোনো নিয়ম নাই। অন্য আরেকটা অঙ্কে কন্ট্রাক্ট প্রাইসের সামান্য কিছু সমস্যা আছে, যেটা আমি অন্য অঙ্কের মাধ্যমে বুঝাবো। আজকের মতো এটা এখানেই শেষ হবে। আমি এখন তোমাদের জার্নাল দেখাবো। গত ক্লাসে জার্নালে কিছু রুলস বলে দিয়েছিলাম, সে অনুযায়ী আমি জার্নাল এন্ট্রি করবো 2018 সালের। শিক্ষার্থীরা, আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্ট ছিল প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর 2018 জার্নাল এন্ট্রিজ। আমি যে জার্নাল এন্ট্রি ঘর কেটেছি, আমি কিন্তু খুব সংক্ষেপে করার চেষ্টা করেছি, কেননা আমার এইটা রাখতে হচ্ছে এটা বোঝানোর জন্য, এইটাও রাখতে হচ্ছে এটা বোঝানোর জন্য। এই জন্য আমার জায়গা খুব সংক্ষেপে হয়ে গেছে। আমি আসলে বোঝাতে চাই তোমাদের, বা দেখিয়ে দিতে চাই তোমরা যেন আমার অ্যাবসেন্সে এটা স্টাডি করলে বুঝে নিতে পারো। আর আমি একটু স্মরণ করে দিই, তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে, আমি পরের লেকচারে সেটা সমাধান করে দিব। তো আসো আমরা জার্নাল এন্ট্রির কথা বলি। আমি গত ক্লাসে বলেছিলাম যেখানে জার্নাল এন্ট্রি সর্বোচ্চ 5টা, তবে যদি শেষ বছরের জার্নাল হয় তবে 5টা, আর যদি তার আগের বছর হয় সেক্ষেত্রে 4টে জার্নাল। আমাদের চেয়েছে 2018, তেমন মানে এই বছরের অর্থাৎ সেকেন্ড ইয়ার, তাহলে 4 জার্নালস। যদি 17 হতো তাও 4 জার্নালস, কিন্তু যদি 19 হতো 2019 সেক্ষেত্রে 5 জার্নালস, অর্থাৎ লাস্ট ইয়ারে একটা জার্নাল বেশি। এটা হিসাব ক্লোজ করার জন্য। তাহলে আমরা প্রথমে দেখি, প্রথম আমি বলেছিলাম কস্ট টু ডেটের জন্য কত কি জার্নাল। প্রথম জার্নাল হচ্ছে ফর কস্ট টু ডেট। খেয়াল করো, কস্ট টু ডেট হচ্ছে আমাদের 4,20,000 দ্বিতীয় বছরে। এই যে দ্বিতীয় বছরে 4,20,000 দেখতে পাচ্ছ, এটা কি দ্বিতীয় বছরের খরচ? মোটেই না, এটা প্রথম বছর সহ দ্বিতীয় বছরের খরচ। অর্থাৎ প্রথম বছরে ছিল 2,70,000, আর দ্বিতীয় বছরে টোটাল 4,20,000,
অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে হয় 1,50,000। অর্থাৎ 4,20,000 মাইনাস 2,70,000। আমি এটা তোমাদের বোঝানোর জন্য লিখেছি, তোমরা কিন্তু লিখবে না। আমি আবার বলছি, কস্ট টু ডেট দ্বিতীয় বছর পর্যন্ত 4,20,000। দ্বিতীয় বছর পর্যন্ত মানে এর মধ্যে প্রথম বছরের খরচ অন্তর্ভুক্ত আছে। 4,20,000 মধ্যে প্রথম বছর 2,70,000, তাহলে দ্বিতীয় বছরের খরচ কত? 1,50,000। এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল, এই যে বিল করা হয়েছে, তুমি একজন কন্ট্রাক্টর হিসাবে কাজ শেষে একটা বিল করবে, করে কন্ট্রাক্টের কাছে অর্থাৎ যার কাছে কাজ দিয়েছো তার কাছে সাবমিট করবে, আর সে তোমার জন্য অ্যাকাউন্টস রিসিভেবল। তো দ্বিতীয় বছর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের বিল ছিল 5,50,000। দ্বিতীয় বছর পর্যন্ত টোটাল বিল 5,50,000, কিন্তু এর মধ্যে আগের বছর বিল ছিল কত? 2,80,000। এটা থেকে এটা বিয়োগ করো, 2,80,000, অর্থাৎ 5,50,000 মাইনাস 2,70,000। তাহলে আমার দ্বিতীয় বছরের আসলে বিল 2,80,000। এই 5,50,000 দ্বিতীয় বছর পর্যন্ত টোটাল বিল, এর মধ্যে আগের বছরে 2,70,000, তাহলে চলতি বছর কত? 2,80,000। এবার কালেকশন মানে কি কালেকশন করবে? অবশ্যই ক্যাশ। কালেকশন বলতে ক্যাশ বোঝানো হচ্ছে। দ্বিতীয় বছর পর্যন্ত কত কালেকশন হচ্ছে? 5 লাখ। এর মধ্যে আগের বছর কত ছিল? 2,40,000। তাহলে দ্বিতীয় বছরটা কত? 5 লাখ থেকে 2,40,000 বাদ 2,60,000। 5 লাখ মাইনাস 2,40,000 ইকুয়াল টু 2,60,000। এরপরে আমরা কনস্ট্রাকশন 4 নম্বর জানা ছিল কনস্ট্রাকশন ডেবিট, কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট, কনস্ট্রাকশন প্রসেস ক্রেডিট, রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট ক্রেডিট। রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট অর্থাৎ লং টার্ম কন্ট্রাক্ট থেকে আমরা কি পরিমাণ এই বছরে লং টার্ম কন্ট্রাক্টে কি পরিমাণ কাজ এই বছরে করেছি, এটা একটা দেখার বিষয়। খেয়াল করো, দ্বিতীয় বছরে কাজ হচ্ছে 70%, এর মধ্যে 70%, এর মধ্যে প্রথম বছরের কাজ কত? 45%। দ্বিতীয় বছর পর্যন্ত কাজ হচ্ছে 70%, এর মধ্যে প্রথম বছরের কাজ 45%, তাহলে দ্বিতীয় বছরের কাজ কতখানি হয়েছে? দ্বিতীয় বছরের কাজ হচ্ছে 25%। তাহলে আমরা এখানে খেয়াল করি, তাহলে আমাদের দ্বিতীয় বছরের কাজ হচ্ছে কত পার্সেন্ট? 25%। 70% মাইনাস 45% ইকুয়াল টু 25%। তাহলে দ্বিতীয় বছরের কাজ 25%। এবার আমরা দেখি কন্ট্রাক্ট প্রাইস কত? 9 লাখ। অফ টাকা 9 লাখ। তাহলে আমি আবার বলছি, আসলে আমাকে বোঝাতে গিয়ে এগুলো আমি মুছে দিতে পারিনি। তোমাদের বোঝানোর স্বার্থে আমার এটা রাখতে হয়েছে, তাই একটু জায়গা স্বল্পতা হয়েছে, তোমরা এটা বুঝে নেবে। আমি আবার বলছি, দ্বিতীয় বছর পর্যন্ত কাজ করেছি 70%, এর মধ্যে প্রথম বছর কাজ ছিল 45%, তাহলে অ্যাকচুয়ালি দ্বিতীয় বছরের কাজ কত পার্সেন্ট? দ্বিতীয় বছরের কাজ হচ্ছে 25%। কন্ট্রাক্ট প্রাইস কত? 9 লাখ। 9 লাখের 25% অর্থাৎ আমাদের এই বছরের রেভিনিউ হয়েছে 9 লাখের 25% মানে 2,25,000। এর মধ্যে আমরা কনস্ট্রাকশন জন্য খরচ করেছি কত? 1,50,000। তাহলে প্রফিট কত? 75,000। 2,25,000 থেকে 1,50,000 বাদ দাও,
৭৫,০০০। আর যদি দেখতে চাও এখানে দেখো, তাহলে আমি আবার বলছি, আমাদের জার্নাল এই চ্যাপ্টারে সর্বোচ্চ 5টা, প্রথম বছরের 4টা, প্রথম বছরের 4th জার্নাল, দ্বিতীয় বছরের 4th জার্নাল, তৃতীয় বছরের 5th জার্নাল। প্রথম জার্নাল কি? কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট, ম্যাটেরিয়াল, ক্যাশ, পেয়েবল এটসেট্রা ক্রেডিট। এটা কার জন্য? এটা কস্ট টু ডেটের জন্য। দ্বিতীয় জার্নাল অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, বিলিংস অন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট। এটা কিসের জন্য? বিলিং এর জন্য। তৃতীয় জার্নাল ক্যাশ কালেকশনের জন্য, ক্যাশ কালেকশন। চতুর্থ জার্নাল প্রফিটের জন্য। এইখানে একটু সমস্যা হতে পারে, তবে সমস্যার কিছু নাই, আমি বুঝিয়ে দিয়েছি, তোমরা সেটা মাথায় রাখলে চলবে। আমরা দেখব দ্বিতীয় বছর শেষ পর্যন্ত কতখানি কাজ হয়েছে। 70%। এর মধ্যে আগের বছর কাজ ছিল কত? 45%। তাহলে দ্বিতীয় বছরের কাজ কত? 25%। অর্থাৎ দ্বিতীয় বছরের কাজ হচ্ছে আমাদের 25%। এই 25% কাজে কতখানি রেভিনিউ হয়? আমার কাজের মূল্য 9 লাখ, 9 লাখের 25% মানে 2,25,000। এই 2,25,000 মধ্যে খরচ হচ্ছে 1.5 লাখ, তাহলে প্রফিট কত? 75,000। তাহলে শিক্ষার্থীরা আমার এই ক্লাসটা ভালোভাবে খেয়াল করো, আর হয়তো 2টা লেকচারের মাধ্যমে আমি এই চ্যাপ্টার শেষ করব। এই চ্যাপ্টারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এখান থেকে সাধারণত 2টা প্রশ্ন আসে। নট অনলি দ্যাট, এই চ্যাপ্টারটা তোমাদের মাস্টার্স পড়তে গেলে আবার পড়তে হবে। ওখানে একটা সাবজেক্ট আছে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং, ওই চ্যাপ্টারে, ওই সাবজেক্টে এই চ্যাপ্টারটা আবার আছে, আবার তোমাদের পড়তে হবে। সুতরাং এটা খুব ভালোভাবে পড়বে, এটা সবসময় কাজে লাগবে। তো তোমরা পরের ক্লাসের অপেক্ষা করো। আজকের মতো আল্লাহ হাফেজ। তবে আবার বলছি, আমি স্মরণ করে দিচ্ছি, অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করলে তোমরা অটোমেটিক্যালি ক্লাসগুলো পেয়ে যাও। তোমরা তোমাদের স্বার্থে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।